আমরা একটা ব্রাউজার নিব। ব্রাউজারে আমরা টাইপ করব sapnil.com। স্বপ্নিল.com দিয়ে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে স্বপ্নিল.com এর মেইন ওয়েবসাইটে ব্যাকএন্ডে চলে আসছে। এখন যারা স্বপ্নিল.com এ রিসেলার হিসেবে জয়েন করতে চাচ্ছেন, তো তাদের জন্য রাইট সাইডে দেখবেন দুইটা অপশন আছে, রিসেলার এবং মার্চেন্ট। যারা রিসেলার হিসাবে কাজ করতে চাচ্ছেন, তো তাদের জন্য রিসেলার অপশনটাতে ক্লিক করব। রিসেলার অপশনে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে, রিসেলার লগ ইন এবং রিসেলার রেজিস্ট্রেশন। তো যারা রেজিস্ট্রেশন করেন নাই, রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি। রেজিস্ট্রেশন, আমরা রিসেলার রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করার পরে একটা ফর্ম আসবে রেজিস্ট্রেশন করার জন্য। তো প্রথমে আমরা এখানে একটা নাম দিব, এরপরে কোম্পানি নেম দিব। যদি আপনার কোনো কোম্পানি থাকে, কোম্পানির নাম দিবেন, অথবা যদি আপনার কোনো কোম্পানির নাম না থাকে, তাহলে আপনার পেজের নামটা দিতে পারেন। অথবা যদি পেজ না থাকে, সেক্ষেত্রে আপনার নামটা দিয়ে দিবেন। এর পরবর্তীতে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার লগ ইন করবেন পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, মোবাইল নাম্বারটা দিবেন। এরপরে আপনি অ্যাড্রেস দিবেন, যে আপনার বাড়ি কোথায়, আপনার পোস্ট অফিস কোথায়। পরের অপশনটাতে আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, দুইটার একটা আপনাকে এখানে মাস্ট বি সাবমিট করতে হবে। এরপরে আপনাকে দিতে হবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ, আপনার জন্ম, মাস, তারিখ এবং সাল। এটা দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনার রিভিউতে আসবে স্বপ্নিল কোম্পানির অ্যাডমিনে। আপনার যাচাই বাছাই করার পরে আপনি যে তথ্য দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তথ্যগুলো যাচাই বাছাই করার পরে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করলে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি আপনি লগ ইন করবেন। কোনো কারণে যদি আপনার লগ ইন করতে প্রবলেম হয়, আপনার যদি ইরর দেখায়, সেক্ষেত্রে আপনি ব্রাউজারটা একটু কুকিজটা ক্লিয়ার করবেন, অথবা আপনি অন্য ব্রাউজার ওপেন করবেন। তো আমি সেম ব্রাউজারে ওপেন করছি। রিসেলার লগ ইন, এই অপশনটাতে আমরা ক্লিক করি। আমার যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো এই ক্ষেত্রে আমি নতুন করে আর ক্রিয়েট করে দেখালাম না। তো এখানে আমি মোবাইল নাম্বার দিব 01799584614। এখন আমরা একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, ওই পাসওয়ার্ডটা আমরা এখানে দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যদি অ্যাকাউন্ট ঠিকঠাক মতো ক্রিয়েট করা হয় এবং অ্যাপ্রুভ করে, দেন আপনি এমন একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডটা মূলত আপনার রিসেলারদের ড্যাশবোর্ড। আপনি যদি রিসেলার হিসাবে জয়েন করেন, সেক্ষেত্রে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথমে আমরা ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিত হই। মেইন যে ড্যাশবোর্ডটা এখানে দেখুন, টুডে অর্ডারস, মানে আপনি আজকে কয়টা অর্ডার করছেন। নিউ অর্ডার, আপনি আজকে 5টা অর্ডার করলেন, তার ভিতরে সর্বশেষ যে অর্ডারটা করলেন সেটা এখানে শো করবে। টোটাল অর্ডার, মানে আপনার এই রিসেলার প্যানেল থেকে টোটাল আপনি কতগুলো অর্ডার করলেন, সেটা এখানে শো করবে। এরপরে নেক্সট যে অপশনটা আসছে, টোটাল অর্ডার আইটেমস। ধরুন আপনি 10টা অর্ডার করলেন, 10টা অর্ডারের ভিতরে আপনার আইটেম কয় প্রকার আছে, হয়তো 8 প্রকারের আইটেম আছে। 8 প্রকারের আইটেম যদি থাকে, আপনি এখানে 8টা শো করবে আপনার। এক- এরপরে আছে আপনার পেন্ডিং অর্ডার। পেন্ডিং অর্ডার বলতে আপনার যখন অ্যাকাউন্ট, আপনি কাস্টমারের ডাটাগুলো নিয়ে আপনি সাবমিট করবেন, এখানে সাবমিট করার পরে যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাপ্রুভ না করবেন, ততক্ষণ পর্যন্ত এখানে পেন্ডিং দেখাবে। এরপর আপনি যখন অ্যাপ্রুভ করবেন, সেকেন্ড এর পরের অপশনটাতে আসবে অ্যাপ্রুভড অর্ডার। অ্যাপ্রুভ অ্যাপ্রুভড অর্ডারে এখানে শো করবে যে আপনার কতগুলো অর্ডার অ্যাপ্রুভ হয়েছে। এর পরবর্তীতে যেটা আসছে প্যাকেজিং অর্ডার। প্রোডাক্টটা যখন আমাদের ওয়্যার হাউস থেকে প্যাকেজিং হবে, প্যাকেজিং হওয়ার পরে
এখানে শো করবে যে কতগুলো প্রোডাক্ট আমাদের প্যাকেজিং এর জন্য শো করছে এখানে। তো প্যাকেজিং কমপ্লিট হওয়ার পরে আমরা যখন কুরিয়ারের কাছে মাল ডেলিভারির জন্য পৌঁছে দিব, তখন এখানে কতগুলো আমাদের প্রোডাক্ট শিপমেন্ট হয়েছে এটা এখানে শো করবে। এরপরে ডেলিভার্ড অর্ডারস, মানে আপনার কাস্টমার কতগুলো প্রোডাক্ট আপনার রিসিভ করেছে সেটা এখানে শো করবে। এরপরে WFER, কতগুলো প্রোডাক্ট আমাদের ক্যান্সেল হওয়ার পরে ওয়্যার হাউসে আসছে সেটা এখানে শো করবে। এরপরে রিটার্ন অর্ডার, কতগুলো প্রোডাক্ট আপনার রিটার্ন হলো, আপনার কাস্টমার রিসিভ করলো না, সেই সংখ্যাটা এখানে দেখাবে। এরপরে ক্যান্সেল অর্ডার, আপনি কোনো প্রোডাক্ট আপনি এখানে অর্ডার করলেন বাট আপনি সাবমিট করেন নাই। সাবমিট বলতে আপনি পেন্ডিং অর্ডার থেকে অ্যাপ্রুভ করেন নাই, আপনি ক্যান্সেল করে দিলেন, আপনি চাচ্ছেন না ওই কাস্টমারের প্রোডাক্টটা শিপিং করাতে। আপনি যখন ক্যান্সেল করবেন তখন আপনার এখানে শো করবে যে কতগুলো অর্ডার আপনি এখান থেকে ক্যান্সেল করে দিলেন শিপিং ছাড়াই। এরপরে আপনার আসছে টোটাল ইনকাম, আপনি এখান থেকে কত টাকা ইনকাম করলেন, টোটাল অ্যামাউন্ট এখানে শো করবে। এরপরে আসছে টোটাল এক্সপেন্স, তার মানে আপনি কত টাকা আপনি এখানে উইথড্র করলেন, টোটাল এখানে শো করবে। এরপরে BDT, পেমেন্ট রিকোয়েস্ট, এটার অর্থ হলো এখানে আপনি কত টাকা আপনার পেমেন্ট রিকোয়েস্ট অর্থাৎ উইথড্র দেওয়ার জন্য আপনার ব্যালেন্স এখানে অ্যাভেলেবেল আছে। ধরুন আপনার এখানে যদি $1000, 1000 টাকা শো করে, ওই 1000 টাকা আপনার এখানে দেখাবে। এবং আপনি এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এখানে আপনার পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার জন্য একটা পপ আপ আসবে। পপ আপ আসাতে এখানে সিলেক্ট মেথড নামে একটা অপশন, এখানে যদি আমি ক্লিক করি, আপনি কোন মেথডে পেমেন্ট নিতে চাচ্ছেন। তো আপনি ক্যাশ, আমাদের অফিসে গিয়ে আপনি ক্যাশ নিতে পারেন, আপনি বিকাশের মাধ্যমে নিতে পারেন, আপনি রকেটের মাধ্যমে নিতে পারেন, আপনি নগদের মাধ্যমে নিতে পারেন। এছাড়াও আমাদের আরো অপশন আছে ব্যাংক, ব্যাংকটা আমরা ইনক্লুড করব। তো আপনি এটার যে কোনো একটা অপশন দিয়ে আপনি পেমেন্ট রিকোয়েস্টের জন্য এখানে রিকোয়েস্ট দিলে আপনাদের কাছে চলে আসবে ইনভয়েস। দেন পেমেন্টটা আমরা 24 ঘন্টার ভিতরে আমরা আপনার পেমেন্টটা, আপনার যে বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দিয়ে সাবমিট করছেন, রিকোয়েস্ট করছেন, ওই নাম্বারে আমরা পৌঁছে দিব সর্বোচ্চ 24 ঘন্টা। এরপরে আমরা বাম পাশে মেনুগুলো দেখি একটু। আপনি যে নাম দিয়ে সাইন আপ করছেন ওই নামটাই আপনার এখানে শো করবে। এরপর এরপরে নিচে আসছে দেখেন ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটাই মূলত এটা। এরপরে আপনার আসছে অর্ডার, অর্ডার বাটনের এখানে একটা আইকন আছে, এই আইকনে যদি আমি ক্লিক করি এখানে দুইটা অপশন আসছে, অর্ডারস লিস্ট, লিস্ট, অ্যাড অর্ডার। অর্ডার লিস্ট বলতে আমি যতগুলো অর্ডার এখানে আমি কাস্টমারের অর্ডার দিলাম, ওই অর্ডারগুলো আমাদের লিস্ট আকারে এখানে শো করবে, প্রত্যেকের নাম এবং কত কত টাকা সবকিছু এখানে শো করবে, এমন ভাবেই শো করবে। তো এর পরবর্তীতে যে অপশনটা আসছে অ্যাড অর্ডার, তো আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে দেখব। অ্যাড করার আগে আমাকে যেতে হবে যে আমি যখন কোনো কাস্টমারের প্রোডাক্ট আমি অ্যাড করতে যাব, অবশ্যই কাস্টমারের ওই প্রোডাক্টের আমার কোডটা আমাকে জানতে হবে। তো কোড জানার জন্য আপনি প্রোডাক্ট লিস্টে ক্লিক করবেন। প্রোডাক্ট লিস্টে ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের যতগুলো প্রোডাক্ট থাকবে আমাদের ওয়েবসাইটে সবগুলো প্রোডাক্ট এখানে শো করবে। অথবা আপনি চাইলে যে কোনো একটা লিঙ্কের পরে ক্লিক করার, এই লিঙ্কে মাউস রাখলে দেখেন ক্লিক অপশন আসে, আপনি যখন এই লিঙ্কটাতে ক্লিক করবেন নতুন করে একটা উইন্ডো আসবে। নতুন একটা উইন্ডো আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন আমাদের পুরো ওয়েবসাইটের ব্যাকএন্ড, এখানে কতগুলো প্রোডাক্ট শো করছে। আপনি চাইলে এখান থেকে হোমে হোমে যাইতে পারবেন, হোমে যাওয়ার পরে এখান থেকে আপনি সার্চ করবেন, সার্চ করার পরে ধরুন আমি এই প্রোডাক্টটা আমি পারচেস করতে চাচ্ছি, আমি কাস্টমারের জন্য, পারচেস বলতে কাস্টমারের এটা অর্ডার করছে, এই অর্ডারটা আমরা ডেলিভারি দিব। তো সেক্ষেত্রে আমি প্রোডাক্টের পরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে কোডটা দেখুন, এই কোডটা আমরা কপি করব। কপি করার পরে বাম পাশে যে ট্যাবটা আছে এই ট্যাবে যদি আমি এখানে কোডটা পেস্ট করি তাহলে এই প্রোডাক্টটা শো করবে। তো এখন আমরা একটা প্রোডাক্ট অর্ডার করে দেখি কাস্টমারের জন্য। অ্যাড অর্ডারে ক্লিক করলাম, অ্যাড অর্ডারে ক্লিক করার পরে এখানে কাস্টমারের ইনফরমেশন দিতে বলছে, কাস্টমার ফোন নাম্বার, কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, থানা, উপজেলা। তো এখানে ডিস্ট্রিক্ট এবং থানা আপনার
আমাদের এখানে অলরেডি ইনক্লুড করা আছে, বাংলাদেশের যতগুলো থানা এবং জেলা আছে সবগুলো এখানে দেওয়া আছে। আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে কাস্টমারের প্রথমে একটা নাম্বার দিবেন। তো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি নাম্বারটা লিখে রাখছি। তো এখানে যদি আমি নাম্বারটা দেই, আপনার নাম্বারটা দেওয়ার পরে দেখুন এই নাম্বারে আমি অলরেডি আগে একবার অর্ডার করেছি দেখে এক্সিস্টিং হিসেবে এর নাম চলে আসছে। তো আপনি যদি সেম নাম্বারে আপনি একবার অর্ডার এখানে পেয়ে থাকেন বা করে থাকেন, তাহলে ওই নাম্বারটা দেওয়ার সাথে সাথে তার পুরো অ্যাড্রেসটা, তার নাম সহ এখানে শো করবে। তো এর পরবর্তীতে যেটা করতে হবে, নাম, আমরা একটা নাম দিব। যে কাস্টমার আপনার অর্ডার করেছে তার নামটা এখানে দিলাম। দেওয়ার পরে অ্যাড্রেস, কাস্টমারের অ্যাড্রেসটা আমরা দিব। তো এটা হলো কাস্টমারের অ্যাড্রেস। এরপরে আপনার ডিস্ট্রিক্ট দিতে হবে। তো এটা ঢাকা সিটি দিলাম। ঢাকা সিটির পরে আপনার কাস্টমারের বাসা, থানা কোথায়, তো থানা যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি দেওয়ার পরে এখানে প্রোডাক্ট ইনফরমেশন, মানে আপনার প্রোডাক্টের কোডটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি যেহেতু একটা প্রোডাক্ট ওপেন করে রাখছি, তো এইটা আমি 3009, আমি যদি এখানে কপি করি অথবা যদি টাইপ করি 3009, তাহলে অটোমেটিক্যালি দেখবেন এখানে প্রোডাক্টটা চলে আসছে। তো এই প্রোডাক্টের লিঙ্কের উপরে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এর পুরা ডিটেলসটা চলে আসছে, কত টাকা আপনার অ্যাডমিন প্রাইস, কত টাকা আপনার ডেলিভারি চার্জ, সবকিছু এখানে শো করছে। আপনি চাইলে প্রোডাক্টের প্রাইস কম বেশি করতে পারবেন। আর এখানে আছে আপনার ভেরিয়েশন, এই প্রোডাক্টের ভেরিয়েশন আপনার ML XL। তো আপনি কোন ভেরিয়েশনের প্রোডাক্টটা কাস্টমারের কাছে দিতে চান, কাস্টমার অর্ডার করেছে যে ভেরিয়েশনটা, ওটা আপনি সিলেক্ট করবেন। তো যদি কোনো প্রোডাক্টের ভেরিয়েশন না থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু দেওয়া লাগবে না। বাট যদি কোনো কাস্টমার আপনার ভেরিয়েশন অনুযায়ী অর্ডার করে বা ভেরিয়েশন থাকে ওই প্রোডাক্টটার, তাহলে আপনি এখানে অবশ্যই ভেরিয়েশনটা দিয়ে দিবেন। তো এখানে আমি একটা ভেরিয়েন্ট দিয়ে দিলাম, এম। এরপরে কোয়ান্টিটি, একজন কাস্টমার একাধিক প্রোডাক্ট বাই করতে পারে, একটা দুইটা তিনটা প্রোডাক্ট আপনার সেম প্রোডাক্টে আপনার বাই করতে পারে। সেক্ষেত্রে যদি একটা কাস্টমার আপনার এই সেম প্রোডাক্টেই দুইবার দুইটা অর্ডার করলো কোয়ান্টিটি, তো আমি এখানে 2 দিব। অথবা আপনি যদি চান অন্য এই সেম কাস্টমার অন্য প্রোডাক্ট আপনার অর্ডার করেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আবার এক অর্ডারে আমরা একটা প্রোডাক্ট কোড নেই। এই প্রোডাক্টটা যদি আপনার কাস্টমার অর্ডার করে, তাহলে এখানে এই প্রোডাক্টের কোডটা আমরা কপি করব। কপি করার পরে আবার সেম আগের মতোই আমরা এখানে কপি করে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা যদি এটা আবার ক্লিক করি, দেখুন এখানে আপনার দুইটা প্রোডাক্ট শো করছে। তার মানে কাস্টমার যখন একাধিক প্রোডাক্ট বা ভিন্ন ভিন্ন প্রোডাক্ট আপনার অর্ডার করবে, আপনি এভাবেই বারবার আপনাকে কোড দিতে হবে। কোড দেওয়ার পরে আপনার এখানে দেখুন অ্যাডমিন প্রাইস দেওয়া আছে 350 টাকা, এটা 600 টাকা ফিক্সড, এটা আপনি কম বেশি করতে পারবেন না। আর রিটেল প্রাইস যেটা আপনার, আপনি যে রিসেলিং, আপনি কাস্টমারের কাছে কত টাকা দিয়ে সেল করছেন, সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আপনি এখানে চাইলে 600 টাকা দিতে পারেন। এরপরে আপনার নিচের দিকে আসুন। তো আমি একটা কেটে দেই। 600 টাকা দিলেন, 600 টাকা দেওয়ার পরে আপনার যেটা আসছে এখানে ডেলিভারি চার্জ, ঢাকা সিটির ভিতরে 60 টাকা শো করছে, বাট এখানে আমরা 70 টাকা করব। ঢাকা সিটির ভিতরে এখানে 70 টাকা। তো এরপরে আপনার এই অপশনগুলো কিছুই করতে হবে না, এইভাবেই থাকবে। আর এখানে আমরা যেহেতু দুইটা অর্ডার করেছি, আমরা একটা অর্ডার করব। একটা অর্ডার করলে হবে কি, আপনার এখানে 600 টাকা আমাদের মেইন অ্যামাউন্ট, ডেলিভারি চার্জ 70 টাকা, টোটাল পেয়াবল অ্যামাউন্ট হলো 670 টাকা, আমার অ্যাডমিন প্রাইস 350 টাকা। তার মানে কোম্পানির প্রাইস 350 টাকা, আর 600 টাকা আপনি সেল করছেন কাস্টমারের কাছে। সুতরাং আপনার প্রফিট কত টাকা আসছে ডেলিভারি চার্জ বাদে, আপনার প্রফিট আসছে 260 টাকা। তো এখন আমি এটা যদি সাবমিট দেই, সাবমিট দেওয়ার পরে নেক্সট যে অপশনটা আসবে, যদি অর্ডার আপনার সাকসেসফুল হয়, অর্ডার প্লেসমেন্ট করা,
তখন এখানে আসবে অর্ডার সাকসেসফুল। এখন এই প্রোডাক্টটা এই অবস্থায় আসার পরে আপনাকে যেটা করতে হবে, এই থ্রি ডট, এই যে অ্যাকশন নামে একটা অপশন আছে, এই অ্যাকশনের নিচে দেখেন এখানে এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনি যদি চান ওই প্রোডাক্টটা আপনি আবার নতুন করে আপনি এডিট করতে চাচ্ছেন, তাহলে এই এডিট অপশনটাতে ক্লিক করবেন। অথবা যদি আপনি পেন্ডিং এ রাখতে চান তাহলে পেন্ডিং এ রাখতে পারেন। অথবা যদি আপনি অ্যাপ্রুভ না করেন তাহলে আমাদের কাছে আসবে না। এই প্রোডাক্টটা আপনাকে অ্যাপ্রুভ করলে দেন আপনার প্রোডাক্টটা আমরা শিপিং এর জন্য রেডি করব। তো আপনাকে কি করতে হবে, আপনার এই অ্যাপ্রুভড অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাপ্রুভ নামে একটা অপশন শো করছে, আর এই প্রোডাক্টটা দেখেন এখানে পেন্ডিং নাম, পেন্ডিং অপশন শো করছে। তার মানে এই প্রোডাক্টটা অ্যাপ্রুভ না করে এখানে পেন্ডিং আকারে রেখে দেওয়া হয়েছে। তো এখন অ্যাপ্রুভড হওয়ার পরে এই প্রোডাক্টটা যখন আমাদের কাছে আসবে তখন আমরা এই প্রোডাক্টটার কাস্টমারের সাথে কথা বলবো। আমরা কাস্টমারের যে নাম্বারটা থাকবে নাম্বারটার সাথে নাম্বারে কথা, ফোন দিয়ে কথা বলে তারপরে আমরা যাচাই বাছাই করে দেখবো যে আসলে কাস্টমার ফেক না রিয়েল। তখন আমরা শিপিং এর জন্য রেডি করব। এরপরে আপনার কাস্টমার যখন প্রোডাক্টটা ডেলিভারি করবে, সরি রিসিভ করবে, রিসিভ করার পরে তার মানে আপনার ডেলিভারিড হবে। তো এখানে দেখেন কুরিয়ার নামে একটা অপশন আছে, এর নিচে স্টেট ফার্স্ট দেওয়া আছে। যখন আমরা প্রোডাক্টটা কুরিয়ারের জন্য স্টেট ফার্স্টে দিয়ে আসবো ওদের ওয়্যার হাউসে বা ওদের হাবে, তখন এখানে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এখানে আপনি দেখবেন ট্র্যাকিং লিঙ্ক শো করবে। এই ট্র্যাকিং লিঙ্কটা দিয়ে আপনি চাইলে ট্র্যাক করতে পারবেন পরবর্তীতে যে আপনার প্রোডাক্টটা কাস্টমার রিসিভ করছে নাকি ক্যান্সেল করছে। তো এটা মূলত আমাদের প্রোডাক্ট কিভাবে অর্ডার করতে হয় এই প্রসিডিউর। তো এর পরের নিচের অপশনগুলো আমরা যাই। এখন যদি আমরা আসি অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট দেখেন আমাদের কতগুলো অর্ডার আছে এখানে সব শো করছে। আমরা এই এই কাস্টমারের যতগুলো প্রোডাক্ট আমরা অর্ডার করেছি সব প্রোডাক্টগুলো এই অর্ডার লিস্টে শো করবে। আর অ্যাড অর্ডার তার মানে আমরা দেখালাম যে কিভাবে একজন কাস্টমারের প্রোডাক্ট আপনি অর্ডার করবেন। এরপরে প্রোডাক্ট লিস্ট, যেটা প্রোডাক্ট লিস্টে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এই অপশনগুলো শো করবে। তার মানে আপনার এখানে যতগুলো প্রোডাক্ট আছে আমাদের ওয়েবসাইটে সবগুলো প্রোডাক্ট আপনার এখানে শো করবে। এরপরে হয়তো 50টা প্রোডাক্ট আপনার এই ড্যাশবোর্ডে শো করতে পারে। এরপরে যদি আপনি আর প্রোডাক্ট দেখতে চান যে কোনো একটা লিঙ্কে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে আপনি যদি হোমে ক্লিক করেন প্রত্যেকটা এখানে দেখবেন এখানে হোম পেজটা পুরো ওয়েবসাইটে চলে আসবে। তো অনেকের প্রশ্ন যে ভাই, অনেকের প্রশ্ন করছেন যে ভাই এখানে বারবার ওয়েবসাইটে আপনাদের লগ ইন করতে হয়। আপনার বারবার এখানে লগ ইন করবেন না। এখানে শুধুমাত্র আমরা দেখতে চাচ্ছি প্রোডাক্টের কোড। আমরা কোডটা নেওয়ার জন্য আমরা এই অপশনটাতে আসছি। অথবা আমাদের কোডটা এখান থেকে কপি করব, দেন আমরা এখানে গিয়ে যখন অর্ডার প্লেসমেন্ট করব, অ্যাড অর্ডার, এখানে গিয়ে আমরা এই অপশনটাতে আমাদের কোডটা বসিয়ে দিলে আমাদের প্রোডাক্ট এখানে চলে আসবে। তো এই জন্য মূলত আপনার এটা অপশন সিস্টেম রাখা। এই সিস্টেমটা আপনি যখন ক্লিক করবেন এখানে, এখানে ক্লিক করার পরে আপনার এই 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 পেজটা আসবে। এই পেজটা আসার পরে আপনার এখানে লগ ইন করার কোনো প্রয়োজন নাই। এখানে লগ ইন করলে আপনার এই অপশনটাতে আবার চলে আসবে আপনার। তো আপনি এখানে লগ ইন করবেন না। আপনি এটা শুধুমাত্র প্রোডাক্টের এই কোডটা নেওয়ার জন্য আপনি এই ট্যাবটা ওপেন করছেন। তো আশা করছি বুঝতে পারছেন। যাদের কনফিউশন ছিল যে ভাই আপনাদের ওয়েবসাইট বারবার লগ ইন করতে হয়, আপনি লগ ইন একবার করছেন তার মানে এটা যতক্ষণ পর্যন্ত আপনি লগ আউট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার মেইন যে ড্যাশবোর্ড এটা আপনার লগ আউট হবে না। আপনার এটা আপনার লগ আউট অপশন, যে এখানে আপনার লগ ইনের সিস্টেম নাই। আপনার লগ ইন সিস্টেম করে আপনার এখানে প্রোডাক্ট নিতে হবে না। এখানে শুধু জাস্ট কোডটা কপি করবেন। কপি করার পরে আপনার এই অপশনটাতে বসাবেন, দেন প্রোডাক্টের এখানে টাইটেলটা আসলে আপনি ক্লিক করলে আপনি প্রোডাক্টের ডিটেলসটা এখানে দেখতে পাবেন। আপনার প্রোডাক্টের যে মূল্য ওই মূল্য কম বেশি করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে আপনার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট বলতে আপনার কত টাকা ইনকাম হলো এই এখানে শো করবে যে টোটাল আপনি কত টাকা ইনকাম হয়েছে, কত কত তারিখে হয়েছে, অর্ডার ইনভয়েস নম্বর কত, শিপিং প্রফিট কত, অ্যামাউন্ট কত। তো এগুলো আপনার এখানে শো করবে এবং বেশি পরিমাণে যখন হবে তখন আপনি এখানে দেখতে পাবেন ডেট অনুযায়ী। এরপরে আসেন আপনার এক্সপেন্স, কত কত টাকা আপনি উইথড্র করলেন। এই উইথড্র টোটাল অ্যামাউন্টটা আপনার এখানে শো করবে যে আপনার কত টাকা উইথড্র করলেন। এরপরে আসছে উইথড্র হিস্টোরি। আপনার হিস্টোরি অনুযায়ী এখানে শো করবে যে কত তারিখে আপনি পেমেন্ট উইথড্র করছেন, কত কত টাকা এখানে দেখা যাবে। পেইড না পেন্ডিং এই স্ট্যাটাসে এখানে শো করবে। ট্রানজেকশন আইডি এখানে, আইডি এখানে বিকাশ বা নগদ এখানে শো করবে।
এরপরে যে নিচের যে অপশনটা আসছে পেমেন্ট, পেমেন্ট বলতে আপনি পেমেন্টটা নিবেন বিকাশ নাকি নগদ নাকি আপনার রকেট অথবা ব্যাংক। তো এখানে দুইটা অপশন দেওয়া আছে, ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং বলতে আমরা বুঝি বিকাশ, নগদ, রকেট, ইলেকট্রিক যে ব্যাংকগুলো মোবাইল ব্যাংকিং আছে এগুলা। তো আমরা ব্যাংকে যখন যাব, ব্যাংক অপশনটাতে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকগুলো দেখতে পাবো। তো যে কোনো যে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংক আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনার ব্যাংকটা কোন ডিস্ট্রিক্টের ভিতরে অ্যাকাউন্ট করা, আপনি সেই ডিস্ট্রিক্টের নাম দিবেন। এরপরে ব্রাঞ্চটা দিবেন, ব্রাঞ্চের নাম দেওয়ার পরে অ্যাকাউন্টের ওনারকে, মানে অ্যাকাউন্টের মালিক কোন নামে আপনি অ্যাকাউন্টটা খুলেছিলেন ওনার নামটা দিবেন। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে সাবমিট করবেন। এখানে আপডেট দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আপডেট হয়ে থাকবে। দেন পরবর্তীতে যখন আপনি পেমেন্টের জন্য উইথড্র দিবেন, তখন আপনার এই ব্যাংকটাতে আপনার আমরা পে পে করে দিব, যদি আপনি ব্যাংকে উইথড্র দিতে চান। তো এর পরবর্তীতে আসেন মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং আপনি তিনটা অপশন পাবেন, যেটা আগে বলেছি, যে নগদ, রকেট, বিকাশ। এই তিনটা এভাবে দিয়ে আপনি সেভ করে আপনি এখানে আপডেট দিবেন, আপনার অটোমেটিক এখানে থাকবে আপনার নাম্বারগুলো। যখন আপনি রিকোয়েস্ট দিতে যাবেন তখন আপনার এই মোবাইল নাম্বারটা দেওয়া লাগবে না, আপনি শুধুমাত্র বিকাশ যদি দিয়ে দেন, দেন আপনার অটোমেটিক্যালি আপনার বিকাশ নাম্বারটা আমাদের এখানে ইনভয়েসে আসবে। তখন আমরা কি করব, আমরা আপনার বিকাশ নাম্বারে পে করে দিব। তো এটা গেল পেমেন্ট অপশন। পেমেন্ট অপশনের নিচে আসছে দেখেন প্রোফাইল। প্রোফাইল বলতে আপনার নিজের প্রোফাইল। আপনি চাইলে এডিট প্রোফাইলে যখন ক্লিক করবেন, আপনার নাম এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি ইমেলটা আপডেট দিতে পারবেন, আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন, আর অ্যাড্রেস এটা দিয়ে আপডেট। যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন তখন এই অ্যাড্রেস গুলো দিয়েই বা এই ডাটাগুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন। এরপরে আসছে আপনার চেঞ্জ পাসওয়ার্ড। আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, অথবা আপনি যদি লগ ইন অপশনে গিয়ে ফরগেট পাসওয়ার্ড দেন, সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলে কোড যাবে 6 সংখ্যার এক কোড, 6 ডিজিটের কোড দেওয়ার পরে আপনার মোবাইলটা কোড গেলে আপনি ওটা বসিয়ে দিবেন। দেন আপনি নতুন করে আপনার আবার পাসওয়ার্ড সেট করার জন্য একটা পপ আপ আসবে, সেখানে আপনি নতুন করে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো এটা গেল প্রোফাইল। এরপর আসেন সেটিং। সেটিংস বলতে আপনার কোম্পানির যে ইনফরমেশন, আপনার কোম্পানির নাম দেওয়ার অপশন ছিল প্রথমে দেখছেন যখন আপনি অ্যাকাউন্ট করছিলেন, তখন আপনার ওই অপশনটা এখানে আসছে, স্টোর নেম, শপ নেম। আপনার যদি কোনো স্টোর থাকে বা আপনার শপ থাকে বা কোম্পানি থাকে, ওই কোম্পানির নামটা আপনি এখানে দিবেন। এরপর আপনার কোম্পানির মোবাইল নম্বর যদি থাকে আপনি দিবেন। এরপরে আপনার ইউজার নেম, ইউজার নেমটা রিসেলার 4, তার মানে আপনি যখন অ্যাকাউন্ট করেছেন তখন আপনি 4 নম্বরের রিসেলার হিসাবে 4 নম্বর সিরিয়ালে দেখে আপনার রিসেলার 4 নামে এখানে শো করছে। এরপরে আসছে আপনার এনআইডি কার্ড, আপনার এখানে শো করবে, ডেট অফ বার্থ শো করবে, পেজের যদি কোনো নাম থাকে আপনি এখানে দিবেন। এরপরে আদার্স এসএমএস এগুলো আপনার সিলেক্ট এইভাবে ইয়েস থাকবে। ওটিপি এসএমএস, যে আপনি যদি ফরগেট পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে আপনি ওটিপি নিতে চাচ্ছেন কিনা, তো ইয়েস করে দিবেন। এরপরে পেজ, যদি আপনার কোনো ফেসবুক পেজ থাকে, পেজ থাকলে আপনি এখানে পেজের ইউআরএল দিয়ে দিবেন। এরপরে নিচে যে অপশন আছে ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল এ আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে ওয়েবসাইট বসিয়ে দিবেন। এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি আপনার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ এখানে বসিয়ে দিবেন। এরপরে যে অপশনগুলো আসছে ফেসবুক পেজ আইফ্রেম, ফেসবুক পিক্সেল, ফেসবুক ডোমেন ভেরিফিকেশন, গুগল অ্যানালাইটিক্স কোড, গুগল ট্যাগ ম্যানেজার হেড, গুগল ট্যাগ ম্যানেজার বডি, মেটা ডেসক্রিপশন। এগুলো আমরা দেখব যখন আপনাদের কাস্টম ডোমেনের আন্ডারে ওয়েবসাইট দিব। আর আমরা পিক্সেল সেট আপ করবো, ডাটা লেয়ার সেট আপ করবো, ইভেন আমরা ইভেন্ট সেট আপ করবো, তখন সার্ভার সাইড ট্র্যাকিং, তখন এই সেই ক্ষেত্রে আপনাদের এই যে অপশনগুলো পরবর্তীতে প্রয়োজন হবে। তো আপাতত আমরা যেহেতু এই অপশনগুলোতে যাচ্ছি না, তো আমরা এখন সেট করব না। তো আমাদের মূলত সেটিং অপশনটা কমপ্লিট করলাম। এরপর আসছে কাস্টমার লিস্ট। আপনার কতগুলো কাস্টমার আপনার এখান থেকে প্রোডাক্ট আপনি অর্ডার করেছেন, প্রত্যেকের আপনার এখানে ডাটাগুলো শো করবে, যে আপনার কতগুলো কাস্টমারের প্রোডাক্ট এখানে আপনি আমাদের কাছে ডেলিভারি মানে শিপিং করানোর জন্য আপনি এখানে আপডেট দিয়েছেন। তো এখন দেখেন এখানে সব বাই সিরিয়ালে শো করবে, নাম, সিটি, ফোন নাম্বার। তো এটা চাইলে আপনি এক্সপোর্ট করে আপনি রাখতে পারেন। এক্সপোর্ট বলতে আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন একটা এক্সেল শিটে
আপনার এটা অন হবে, তার বায়োডাটা গুলো সব থাকবে। আপনারা চাইলে এটা আপনারা সেভ করে রাখতে পারেন। আপনার নাম, সিটি, তারপর অ্যাড্রেস সবকিছু এখন শো করছে এখানে। আপনাদের পরবর্তীতে দেখা যায় মাস শেষে অনেক সময় প্রয়োজন হয় আপনার হিসাব করতে। তো সেক্ষেত্রে আপনার এখানে চাইলে আপনারা ডাউনলোড দিয়ে এক্সপোর্ট করে রাখতে পারেন। তো অল ওভার মোটামুটি আপনার ড্যাশবোর্ড এবং মেনুটা আমরা শেষ করলাম। এরপরে আপনার উপরে একটা অপশন আছে দেখেন, টপ রিসেলার। টপ রিসেলার বলতে আমরা প্রতি মাসে আমরা টপ রিসেলারদের জন্য সর্বোচ্চ টপ 10 আমরা ইনসেনটিভ রাখবো। তো এটা কত টাকা রাখবো সেটা আমরা এখন অ্যানাউন্সমেন্ট দিচ্ছি না। আমাদের এখানে বাই সিরিয়ালে শো করবে যে আপনি টপ রিসেলার হিসাবে তারা এখানে ইনসেনটিভ পাবেন, তাদের নাম এখানে শো করবে। এরপরে আপনি আসেন রাইট সাইডে, আপনার এখানে নাম এবং আপনার প্রোফাইল চেঞ্জ এবং লগ আউট। তো এই ছিল অল ওভার আপনার অ্যাকাউন্ট করার অপশন, যে আপনি অ্যাজ এ রিসেলার হিসাবে কিভাবে স্বপ্নিল.com-এ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি প্রোডাক্টের ডাটাগুলো এখানে আপলোড দিবেন, যে কাস্টমারের যে ডাটাগুলো আপনাকে দিয়েছে বা অর্ডার করেছে, ওই অর্ডারের প্লেসটা আপনি কিভাবে করবেন সেটা আপনারা দেখলেন ইতিমধ্যে। তো আশা করছি আপনারা নিজে থেকেই এখন কাস্টমারের যে ডাটা আমাদের কাছে পৌঁছে দিতে পারবেন আমাদের ওয়েবসাইটের প্যানেল থেকে। আর এরপরে যদি কারো সমস্যা মনে হয়, ভিডিওটা আপনি পরবর্তীতে আবার রিপিট করে দেখুন। একবার দুইবার দেখলে আপনার কাছে ইজি হবে। আপনাদের সুবিধার্থে আমরা ফাংশন কিন্তু খুবই সীমিত রেখেছি, যেহেতু আপনার এখানে যদি বেশি পরিমাণে ফাংশন রাখে সেক্ষেত্রে আপনাদের বোঝার অসুবিধা হতে পারে। তো এই জন্য মেন যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন, এই জিনিসগুলো আমরা সেই ফাংশনগুলো আমরা এখানে রাখছি। ধন্যবাদ।